শুনুন, বলছি শুনুন, শুনুন শুনুন শুনুন। দেখুন, জীবনে আপনি যাই করবেন, হোক ভালো হোক খারাপ, লাইফে তো এই দুটো অপশনই নাকি? আপনি কি আলাদা কোনো পয়েন্ট পাবেন এর মাঝামাঝি? না, হয় সেটা খারাপ, হয় সেটা ভালো। এখন আপনি ভাবতেছেন আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে ভালোই, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ এটাকে ভালো ভাবতেছে, কিছু মানুষ এটাকে খারাপ ভাবতেছে। অলসো কেউ কোনো কিছু ভাবতেছে না। এই 3 টাইপের মানুষই আপনি আপনার আশেপাশে পাবেন। আরেকটা পাবেন যারা হচ্ছে অলওয়েজ আপনাকে খোঁচা মেরে মেরে কথা বলবে, যারা হচ্ছে আপনাকে নেগলেক্ট করার চেষ্টা করবে। আপনার যে কাজ সেটা ভালো হোক না হোক, তারা যে আপনাকে সাহস যোগাবে সেটা না জুগিয়ে বরং আপনাকে ট্রল করে বেড়াচ্ছে। আছে না এরকম মানুষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি আচ্ছা। শুনুন শুনুন, যাবেন না। এই যে কথা বলছি, ধরেন আপনি অনেক ভালো গান গাইতে পারেন। এখন আপনি ভাবলেন কি আপনি এই আর্টটাকে ধরে রেখে আপনি আপনার লাইফে এগোতে চান। হ্যাঁ, তা আপনি কি করলেন? প্রথমে নিজে নিজে গান গাইতে শুরু করলেন। এরপর ধরেন কোনো একদিন কোনো এক আড্ডায় আপনি আপনার ফ্রেন্ডদেরকে শোনালেন। এর মধ্যে সব ফ্রেন্ড আপনাকে সমানভাবে অ্যাপ্রিসিয়েট করলো না। কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো, কেউ আপনাকে নেগলেক্ট করলো, কেউ ট্রল করলো, আর কেউ পাত্তাই দিল না তেমন একটা। এখন আপনি কি ডিসিশন নেবেন? যে না, তার মানে আমি ভালো গান গাই না, বা নাকি আপনি এটা ভেবে নেবেন যে না, আমি হয়তো ভালো কোনো কিছু করতে পারি না। সেটা শুধু গান গাওয়ার ক্ষেত্রে না, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি ভালো বক্তব্য রাখতে পারেন, আপনি মনে করেন আপনি অনেক ভালো বেতার বাজান, বা আপনি খুব ভালো একজন গিটারিস্ট। হ্যাঁ, অথবা আপনি খুব ভালো লেখেন, আপনি আপনার শব্দ চয়নে খুবই সেন্সিটিভ, খুবই মানে আপনি সবসময় খুব সচেতন থাকেন এগুলো বিষয়ে। এখন আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে এরকম থাকে পয়েন্ট, যে হয় আমি ভালো, হ্যাঁ আপনি খারাপ, এরকম। আপনি মানেন বা না মানেন, এইটাই জীবনের চরম বাস্তবতা যে আপনাকে সবাই পছন্দ করবে না, আমাকেও কেউ পছন্দ করবে না, মানে সবাই পছন্দ করবে না। কারোর কাছে আমি অসাধারণ একজন ব্যক্তিত্ব, মানে তার চোখে আমি একদম খুব খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি, যার আমাকে সবসময় ভালো লাগে। দেখা যায় সে আমার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলোও করার চেষ্টা করে। আবার কেউ কেউ আছে যে আমার এই ভালো দিকগুলো দেখতে পারে না, হিংসা করে বা জেলাস, বা মানে সে এটাকে নিতেই পারছে না যে আমি কেন তার চেয়ে এগিয়ে গেলাম, বা সে এটা পারে না, আমি কেন পারবো, এটা সে করতে পারে না, অ্যাপ্রিসিয়েট করতে পারে না। আবার যদি হয় এরকম যে ঠিক আছে আমি ভালো করতেছি, সে দেখেও সেটাকে কী করতেছে, যে হচ্ছে নেগলেক্ট করার চেষ্টা করতেছে, আপনাকে ডিরেক্টলি বলতেছে আরে তুই তো এটা কী করলি, আরে তুমি তো এটা ভালো করতেছো না, এগুলো কি শুরু করছো, এই সে ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা না? আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনি এই সিদ্ধান্তটা আপনার নিজেকে নিতে হবে। দেখেন, সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনাকে ভালোবাসবে না, আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে না। এর মধ্যে যে ওই যে 2-1 জন বা কেউ কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাদের প্রতি যে আপনি একদম খুব আশ্বস্ত হয়ে যাবেন সেটা কিন্তু না। কারণ আপনি একটা কথা মনে রাখবেন, কেউ কারো দীর্ঘদিন পছন্দে থাকে না। এটার সবচেয়ে বড় উদাহরণ আপনি নিজে। আপনি দেখেন তো, আপনি যাকে প্রথম প্রথম ভাবছিলেন যে সে মনে হয় খুব ভালো, তাকে আমার ভালো লাগে, কারণ সে এই কাজটা খুব ভালো করতে পারে। কিন্তু আপনি যখন তার সাথে কয়েকদিন থাকলেন, মিশলেন, দেখলেন, তখন তার মধ্যে আপনি কিছু একটা মিসিং পয়েন্ট দেখলেন, যেটা আপনার ভালো লাগলো না, যে ও আচ্ছা ও ভালো এটা করতে পারে ঠিক আছে, কিন্তু ওর তো এটা ভালো না। তো সে আপনার পছন্দের থাকা সত্ত্বেও কিন্তু অপছন্দের হয়ে গেল। ঠিক সেম গোজ ফর ইউ, সেম গোজ ফর মি, যে আমি এই জিনিসটা ভালো করতেছি, ইটস ওকে, বাট কোনো একটা নেগেটিভ পয়েন্ট আমার মধ্যে দেখে কোনো একটা মানুষ আমাকে নেগলেক্ট করার চেষ্টা করে। বাট আমি কি আসলেই খারাপ? সত্য কথা হচ্ছে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে হচ্ছে একদম একদম প্রসিদ্ধ একজন ব্যক্তি যার মধ্যে কোনো খারাপ গুণ নেই।
বরং ভালো খারাপ সবাই ছিল, উইদাউট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাকিদের কথায় আসি যে তাহলে আমরা এখন কি করব? আমরা যে আমাদের লাইফের যে সেট আছে না, আমাদের যে গোলগুলো আছে, যে আমরা এই দিকে আগাতেছি, আমি এই বিষয়ে আরও ভালো হব, আমার এই এই স্কিলসগুলো আমি গেইন করব, আমি এই পথে হাঁটবো, যেটার ফলে আমি পরবর্তীতে দেখা যাবে কয়েক বছর পর একটা ভালো একটা আউটকাম আনতে পারবো। হ্যাঁ, এখন মানুষ আমাকে অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে, ঠিক আছে, বাট ইটস ওকে, আমি থামবো না। তারা তো আমাকে থামানোর জন্যই বলতেছে। দেখেন, যে ভিডিওগ্রাফার প্রথম ভিডিও করেছিল, সে কিন্তু একদিনে ভিডিওগ্রাফার হয়নি। যে ফটোগ্রাফার ভালো ছবি তুলতে পারে, সে কিন্তু একদিনে ফটোগ্রাফার হয়নি। যদি বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকান, আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, এরপর আরও অনেকে, তারা একদিনে কেউ কোনো কিছু হয়। সো তারাও অনেক কথা শুনেছে। আপনি জ্যাকমার উদাহরণ টানলে দেখবেন, সে যে কতবার ব্যর্থ হয়েছে, তারপর কি হয়েছে, সে কিন্তু ডেভেলপ করেছে। হ্যাঁ, মার্ক জুকারবার্গ, সে কিন্তু ফেসবুক প্রথমে প্রতিষ্ঠা করেনি, তার আগে তার অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, সে সেগুলোতে ফেল করে দেন কিন্তু এখানে ভালো একটা আউটকাম পাচ্ছে। তো ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর ইউ। আপনার উচিত আপনার নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, নিজের জায়গায় নিজেকে শক্তভাবে ধরে রাখা, আশেপাশে কে কী বললো না বললো এসবে কান দেওয়া না। এবং আই হোপ যে আপনি অনেক ভালো করতে পারবেন, এই বিশ্বাসটা আপনার মধ্যে রাখবেন। এবং লাইফে এমন কিছু মোমেন্ট আসে যখন মনে হয় আমাকে দিয়ে আসলে কিছু হবে না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, এরকম অনেক কিছু মনে হয়। বাট ওই সময়ও আসলে টু বি অনেস্ট কাউকে পাওয়া যায় না। ওই মুহূর্তে আপনাকে আশেপাশের মানুষ কিছু মোটিভেট করতে পারবে, কিছু কথা বলতে পারবে, কিন্তু মেইন যে থিম, আপনি আপনার নিজেকে ঠিক করতে হবে, আপনাকে কেউ ঠিক করে দিবে না। সো আপনি যেটাই ভালো পারেন সেদিকেই আগানোর চেষ্টা করেন। ভালো কথা বলতে পারলে সেটা ভালো করে ফোকাস দেন। ট্রাস্ট মি অর নট, আপনার কর্ম একদিন কথা বলবে, আপনার কর্মই কথা বলবে। আপনি খুব ভালো একটা প্রতিষ্ঠানে আছেন, এটা আপনার পাবলিশ করার প্রয়োজন নেই, দেখবেন কি আপনি কেন যেন পাবলিশ হয়ে গেছে। আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়েন, এটা আপনার পাবলিশ করার দরকার নেই, দেখবেন আপনার অনেক বছর আগে টিচার সেটা জেনে গেছে, তেমনি সে নিজেই জেনে গেছে। আপনি নিজেও কল্পনা করতে পারেন না, উনি আপনার সম্পর্কে স্টক করে করে আপনার তথ্য নিচ্ছে। হাউ পসিবল? বাট ইটস পসিবল। কেমনে? এটার জন্য আপনার ওয়ার্ক করে যেতে হবে কন্টিনিউয়াসলি, থামা যাবে না। বুঝতে পেরেছেন? এবার আপনি আপনার কাজে মনোযোগী হন, আপনার লক্ষ্যে দৃঢ় হন, এগিয়ে যেতে থাকুন। নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।